আমি থাকতে তুই বড় লোকের ছেলেকে বিয়ে করবি? দেখ আমি পটিয়ে নিচ্ছি। দরজা বন্ধ, জানলা বন্ধ, তুমি দেখো। বাবা আসছে। নমস্কার আঙ্কেল। বাবা আমাকে একটু সময় দিতে হবে, একটু হাত টান যাচ্ছে। কিছু লাগবে না, আপনি শুধু টিকলিকে আমার হাতে তুলে দিন, ওকে আমি রাজধানী করে রাখবো। আমার মা মরা মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। বাবা চলো। লকেট, জলের কলসিটা ধর তো মা। বাবা সব কমপ্লিট, শুধু আমাদের বিয়েটা বাকি। ছি, লজ্জা করলো না? বেরিয়ে যাবো ঘর থেকে। চলো নিখিল, আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলো। চলো লকেট। এই বাড়িটা তোমার? আমার কোনো বাড়ি নেই, এটা আমার মালিকের বাড়ি। আরে চিন্তা করছো কেন? আমি মালিকের ভাইয়ের মতো। দাঁড়াও, আজ থেকে এই বাড়িতে ঢুকতে গেলে মালকিনের অনুমতি নিতে হবে। এই মালকিন যদি ঢুকতে না দেয়? কই একটু বেরিয়ে এসো তো। টিকলি আরে কি করছো? মালকিনের পায়ে হাত দিয়ে প্রণাম করো। থাক থাক, ঘরে চল বোন, দিয়ে দে। লেখা হাত ছাড়ো মিলন, পুলক গরিব বলে আমি তোমাকে বিয়ে করেছিলাম, তুমি আজও আমাকে একটা বাচ্চা দিতে পারলে না কাপুরুষ। আমার তো প্রচুর টাকা, বাচ্চা দত্তক নিয়ে নেবো। দত্তক মানে সরকারি বাচ্চা? আজ অ্যাপ্লাই করলে বুড়ো বয়সে গিয়ে পাবে। লেখা পুলক টাকা পাঠাও, আমি আইফোন কিনবো। কদিন পরেই তুমি মা হবে বলে আমি তো সামান্য রোজগার করতে দিনরাত বাইরেই পড়ে আছি দীপা। অত জানি না, তুমি আইফোন কিনে দেবে হ্যাঁ কি না? আরে আমি তো সবে মাত্র কদিন কাজে এলাম। হ্যালো হ্যালো। দাঁড়ান, আপনাকে আইফোন যদি আমি কিনে দেই? তাহলে আপনি যা চাইবেন আমি তাই দেবো। আমি আপনার পেটের বাচ্চাটা চাই, আমি রাজি। 6 মাস পর। পুলক লেখা ও আই সি, এইটা তোমার সেই ভিখারি বয়ফ্রেন্ড? ছাড়ো মিলন, চলে এসো। বেচারা। তুমি কি ভেবেছো তুমি একা স্বামী সন্তান নিয়ে সুখে আছো? আমারও বউ বাচ্চা আছে, এই দেখো খেলনা কিনেছি। দীপা আমাদের ছেলে কোথায়? পেছনে কি লুকোচ্ছ দেখি? টানটানা। আইফোন, এত টাকা তুমি কোথায় পেলে দীপা? শুধু কি তোমরা পুরুষরাই আয় করতে পারো? মেয়েরাও পারি বস। সামান্য ফোনের জন্য তুমি নিজেকে নষ্ট করে দিয়েছো। বাচ্চা কোথায়? তুমি আইফোন কিনে দাওনি বলে রাগে আমি বাচ্চা নষ্ট করে দিয়েছি। আপনি পুলক দত্ত? হ্যাঁ বলুন। আমি ডক্টর স্নেহা। আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেটটা দেওয়া হয়নি, এই নিন। আমার বাচ্চা জীবিত জন্মেছিল? একদম সুস্বাস্থ্য। ননসেন্স। আমাদের বাচ্চা কোথায় দীপা? বাচ্চা আমি বিক্রি করে আইফোন কিনেছি। কাকে বিক্রি করেছো? বলবো না। এ কি, আপনাকে না একদিন বলেছি নোংরা হাতে আমার বাচ্চার গায়ে হাত দেবেন না? তুমি কাকে কি বলছো লেখা? আমার মা আমাকে মানুষ করেছে। ও সব দিন চলে গেছে, এই বাড়িতে হয় তোমার মা থাকবে না আমি থাকবো। তুমি একদম অন্যায় আবদার করবে না। অত জানি না, বলো আমি থাকবো না তোমার মা থাকবে? মা, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। খোকা। কি হলো, কথা কানে গেল না? যান, বেরিয়ে যান। এ কি, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমি পুলক। কি ব্যাপার উকিল সাহেব? আপনারা ঘর ছাড়ুন, আপনার মায়ের সমস্ত প্রপার্টি পুলক দত্তের নামে লিখে দিয়েছে। কি গো, এবার আমরা কোথায় যাবো? চলো মাকে খুঁজে পায়ে ধরে ক্ষমা চাইবো। জল খাও মা। মা তুমি এখানে বলো না মা, আমি কিভাবে তোমার ঋণ শোধ করবো? তুই মায়ের ঋণ শোধ করবি খোকা? তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, তুই যদি মাত্র 10 দিন পেটে 3টে ইট বেঁধে ঘুরতে পারিস তাহলে আমার ঋণ শোধ হয়ে যাবে। মাত্র 3টে ইট আমি পারবো মা। জননী জন্মভূমি স্বর্গদপি গড়ে। মা আমি তো 10 মিনিটও থাকতে পারছি না মা। ওঠ খোকা, ইট খুলে দে। মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না খোকা। আমাকে ক্ষমা করে দাও। এ কি, আপনারা এখানে? ওনারা মায়ের ঋণ শোধ করতে এসছে, আর তুমি কেমন মা নিজের বাচ্চাকে বেঁচে দিয়েছো? আমি ফিরে যেতে পারি যদি তুই এদের সন্তানকে ফিরিয়ে দিস খোকা। আমাদের সন্তান মানে? হ্যাঁ পুলক, তোমার স্ত্রী আইফোনের জন্য তোমার সন্তানকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছিল। আপনার মেয়ের সাথে আমার ছেলেকে দারুণ মানাবে বলুন। নমি, সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলেকে স্বীকার করেছিস? আপনার ছেলে আমাকে বিয়ে করবে বলেছে। প্রিয়, দিবস বাবুর মেয়ের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি, তুই কি নাচ্ছি? অসম্ভব, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। আঙ্কেল আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তুমি এই মুহূর্তে গিয়ে আমার মেয়ে দিঘিকে বিয়ে করে আনো। প্রিয়, আমাকে ক্ষমা করে দাও নমি। আমার পেটে তোমার বাচ্চা। প্রিয়, তোর বাচ্চার ব্যবস্থা আমি করে দিচ্ছি। প্রিয় তুই যা, কিছু টাকা দিচ্ছি, ভালো ক্লিনিকে গিয়ে বাচ্চাটা নামিয়ে নিবি। আপনি কিন্তু ভ্রূণ হত্যা কেসে ফাঁসবেন। তাহলে কি করবো দিবস বাবু? মা দিঘিকে বিয়ে করে এনেছি। তুমি আমাকে ছেড়ে বিয়ে করে আসলে প্রিয়। মা আমার লক্ষ্মী, ঘরে ওঠো বৌমা। উঠে আয় দেখি। কিরে প্রিয়, মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন? নমি কোথায় মা? সে তো বাড়ি চলে গেছে। না, আমাকে আঙ্কেল গলা টিপে মেরে দিয়েছে। পেয়েছি, দিঘির জুতো পায়ে গলিয়ে দিঘির রূপ নিয়ে আমি প্রিয়র ঘর করব। এইবার আমাকে দিঘির মতন লাগছে, যাই।
এ কি দেখি তুমি বাথরুম থেকে এক্ষুনি চলে আসলে? নতুন বিয়ে করে এইভাবে সময় কাটাবে? দরজাটা বন্ধ করো। বাবা, কি হয়েছে দেখি? দিদি, কি হয়েছে? মা, তার মানে নমির আত্মা দিঘির রূপ ধরেছে? নমির আত্মা মানে? তার মানে তোমরা নমিকে মেরে ফেলেছো? আমি না, তোর শ্বশুর মেরেছে। কি মুশকিল, এখন কি আসল কি নকল বুঝবো কি করে? আমি আসো না, আমি আসো, আমি আসো না, আমি আসো, আমি আসো না, আমি আসো। কোথায় যাচ্ছিস প্রিয়? থানায়। আমিও কেটে পড়ি। আপনি কোথায় যাচ্ছেন? আসল আর নকল যাচাই করে দিয়ে যান। কি মুশকিল। আচ্ছা, আমার মেয়ে দিঘির তো সামনের দাঁত ফাঁকা ছিল, দেখি ই করো তো। ঠিক আছে, এর তো সামনের দাঁত ফাঁকা, দেখি তুমি দাঁত দেখাও তো। এরও তো ফাঁকা। এইভাবে হবে না দিবস বাবু, আমি তন্ত্রপুরীকে ডেকে আনি, কি আসল কি নকল বেরিয়ে যাবে। ডুমাডুম নদীতে বিড়াল পাদে গদিতে, কোথায় ইচ্ছে ধাই আত্মা বেরিয়ে আয়। দিবস বাবু, ওদেরকে নিয়ে বেরিয়ে আসুন, তন্ত্রপুরী মা এসেছে। ওং নমঃ স্বাহা। আহা আকুচুকু পাকুচুকু টাকুচুকু। আহা আরেকজন কোথায়? আর একজন তন্ত্রপুরীর নাম শুনে আসতে চাইছে না। কট 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 কটাস। তার মানে এটাই আসল ওটাই নকল, সাবাস। চুরি চুরি সুসুরি মন্ত্র বুড়ি, ভূত প্রেত আত্মা আগুনে পুড়ি। বল, তুই কেন এসেছিস? ওই লোকটা আমাকে মেরে ওর মেয়ের সঙ্গে আমার প্রিয়র বিয়ে দিয়েছে। তোমাকে যে হত্যা করেছে তাকে শাস্তি দিয়ে তোমার আত্মার শান্তি দেবো নমি। ওই চল দিদি। ঠিক আছে, আপনি যান, এমনিতে আমার সাথে থাকলে লোকে বদনাম দেবে। ওয়েলকাম মাই লাইফ সোনালি। নির্জন, তুমি শুধু আমার। আমি মরার সময় তুমি আমাকে কথা দিয়েছিলে এই খাটে তুমি কাউকে জায়গা দেবে না। এই খাটে শুতে আমার ভয় করছে নির্জন, কোনো ভয় নেই সোনালি, মানুষ মরে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু তাও আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে। ও পাগলি, এই ঘরে আমি ছাড়া আর কেউ থাকে না। তুমি বসো, আজ আমাদের ফুলসজ্জা। আমি বাজারে গিয়ে তোমার জন্য সুন্দর একটা উপহার কিনে আনি। আমার উপহার লাগবে না, তুমি যেও না নির্জন। এই তুই আমার খাট থেকে নাম। কে যেন আমার গায়ে হাত দিল। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি এক আত্মা, একটা বিলীন বাতাস। আমি তো কাউকে স্পর্শ করতে পারবো না। আমি ওর নিঃশ্বাসের সাথে ওর শরীরে ঢুকে যাবো। এই খাট শুধু আমার। সোনালি দেখো, তোমার জন্য একটা সুন্দর উপহার এনেছি। সোনালি, দেখতে পাবি, আমি মরার সময় তুই বিয়ে না করার প্রতিজ্ঞা করে বিয়ে করলি কেন বল? সোনালি, তুমি আমার আগের বউ প্রিয়াসার গলা নকল করে আমাকে ভয় দেখাচ্ছ। তুমি শুধু আমার। তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিলে তাকে আমি টিড়িং মিড়িং লাভ, আমি ভূতের বাপ। ফিরিং বাবা, তাড়াতাড়ি ভূত ছাড়ান। আমার ঘরে আমি কাউকে ঢুকতে দেবো না। ধাপুর ধুপুর ধাপুর ধুপুর ধা, ফড়িং বাবার মন্ত্র শুনে দরজা খুলে যা। ও আমাকে কথা দিয়েছিল কাউকে বিয়ে করবে না, অবিচার করবি না। না, অবিচার করবো না, তুই ওকে ছেড়ে তো ও এ বাড়ি ছেড়ে চলে যাবে। না, নির্জন, কথাতে তুই এই বাড়িতে কাউকে ঢোকাবি না। ঠিক আছে ফিরিং বাবা, আমি কাউকে ঢোকাবো না। খচ 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 খচাং। প্রিয়াসা, ফিরিং বাবা। নির্জন, নির্জন। দাঁড়া, ও স্বেচ্ছায় দেহত্যাগ করেছে, ওদের পুনর্জন্ম হবে। কই, তুমি আমার বউ হয়ে পালিয়ে এসে অন্য ছেলেকে বিয়ে করছো? আমি ওকে ছাড়া বাঁচবো না স্বামী। ঠিক আছে, ওকে ডাকো। ও ঝিঙা, বেরিয়ে এসো তো। আরে এ তো একটা মেয়ে, তুমি মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করছো। তুমি পারবে একটা বাচ্চার জন্ম দিতে? আমি বাচ্চা চাই না, আমি খইকে চাই। ঠিক আছে খই, তুমি ওকে সঙ্গে নিয়ে বাড়ি চলো। যেতে পারি, আমাদের একটা আলাদা রুম দিতে হবে। খই সবসময় আমার কাছে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কোলবালিশ জড়িয়ে ঘুমাবো। চলো বাড়ি চলো। এসো, তোমরা দুজন এই রুমে থাকবে আর আমি এই রুমে থাকবো। কিছুদিন পর। কি হলো ঝিঙা, তুমি বমি করছো কেন? দেখি দেখি, তোমার পেটে তো বাচ্চা। আমি না, তোমার জন্য আমি পুরুষের সঙ্গ ছাড়লাম আর তুমি পরপুরুষের সঙ্গ ধরেছো। বলো কার সাথে কি করেছো? বলবে না তো? আমি ল্যাংড়া বাবার কাছে গিয়ে কালো জাদু করে সব জেনে নেবো। ওই না বাবা, আমার বউ চলে গেছে, তোমাকে এত টাকা দিলাম, আমার বউকে আনতে পারলে না? এই কচু, কচু না, সবাই আমাকে কচু দা বলে ডাকে। আমি সাধু হয়েছি কেন বলতো? কেন? আমার বউ চলে গেছে বলে। আজ থেকে পিস্তল ছেড়ে দুজনে মিলে সাধু ব্যবসা করবো। আরে মাটিতে শুচ্ছ কেন? তুমি আমার বুকে সব সুন্দরী। কি সমস্যা বালিকে? চলো। আসুন বাবা। ল্যাং ল্যাং ল্যাংড়া কচু, গোলগন্ডি কাট। কিত 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 কিত। হ্যাঁ, এবার তোর মেয়ে স্বামীকে ডাক। ও ঝিঙা, বেরিয়ে এসো তো। দেখি দেখি। আরে এই তো আমার বউ।
দেখেছিস ল্যাংড়া বাবার আশীর্বাদ থাকলে মাস ঠিক ফেরত পাবি। কিন্তু প্রেগনেন্ট হলো কি করে? সেটা আমি দেখছি। এই তোর ঘরে কজন পুরুষ থাকে? একজন, শুধু আমার স্বামী, কিন্তু সে তো আলাদা ঘুমোয়। জটিল সমস্যা, ল্যাংড়া। কালো জাদুর দ্বারা এই গাজরটাকে মোচড় দিলে আসল আসামি ঠিক জায়গায় টান পড়ে বেরিয়ে আসবে। সোনা ব্যাং কলা ব্যাং খাবি ল্যাংড়ার ল্যাং। ল্যাংড়া বাবা মোচড় দিও না, লাগে আমি কি জানি তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঝিঙা প্রতি রাতে আমার কাছে চলে আসতো। এই বাড়ি চলো। ঝিঙ্গা, আমি খইকে ছাড়া বাঁচবো না কচু। ঠিক আছে, ওকে নিয়ে চলো। কই আমার? ওই আমার বউকে নিয়ে যাবি না? আমার বউটার কি অবস্থা করেছিস, আমি শোধ নেবো না? ঠিক আছে, তুমি কথা বলো, আমি আসছি। হাই হ্যান্ডসাম। হ্যালো, আমি নিকেল। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কি মিষ্টি দেবে? ঘরে চলো। জাদু জুতো পেয়েছি, তার মানে এই জুতো পায়ে দিয়ে যখন যেখানে যেতে মন চাইবে আমি মুহূর্তের মধ্যে চলে যেতে পারবো। জাদু জুতো, আমাকে বাড়িতে আমার বউয়ের কাছে নিয়ে চলো তো। এ কি স্বামী, তুমি উড়ে আসলে কি করে? সবাই জাদু জুতোর কামাল। জাদু জুতো তাড়াতাড়ি ফেরত দিয়ে এসো। এসব ডাকিনি যোগিনীরা দিয়ে মানুষকে লোভ দেখায়, যে এদের ফাঁদে পা দেয় তার ঘাড় মোটকে খায়। জাদু জুতো, আমাকে এক্ষুনি তোমার মালিকের কাছে নিয়ে চলো। ওই তো। ভয় পেও না, আমি সুন্দরী চপলা। চপলা? তোমার চপ্পল নাও। আমার চপ্পল কেউ একবার পায়ে দিলে আমি আর ফেরত নেই না। বোতল। বোতল? তুমি আমার নাম জানলে কি করে? আমি বোতলের ভেতরের খবরও জানি, বলবো? থাক বলতে হবে না। তাহলে আমাকে তোর বউ করে ঘরে নিয়ে গিয়ে যা খেতে চাইবো তাই খাওয়াতে হবে। ঠিক আছে, জাদু জুতো, চপলাকে বউ করে আমার ঘরে নিয়ে চলো। আমরা রেডি। সুপ্ত, স্বামী, তুমি আবার বিয়ে করে আসলে? কি করবো? ও তো জুতো ফেরতে নিতে চাইছে না, বলছে বউ করে বাড়ি নিয়ে গিয়ে খাওয়াতে হবে। ও কি খাবে শোনো? আমি মানুষের মাংস খাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক বলেছো। ঠিক আছে, তোমার জন্য মানুষের মাংস রান্না করে আনছি। এই নাও, মানুষের মাংস রেঁধে এনেছি। মুরগির মাংস এনে মুরগা বানাচ্ছিস? যা মানুষের মাংস নিয়ে আয়, নইলে তোদের ঘাট মরতে খাবো। ঠিক আছে। গন্ধ শুকে বলে দেয়, কোথায় পাবো মানুষের মাংস? এই দেখো একটা মাথা। না, ওদিকে ধরো, এটাকেই নিয়ে গিয়ে ডাকিনিকে খেতে। ইন্টারেস্টিং। নিকেল, তুমি টিকলির বাড়ি গিয়ে আমার বিয়ের পাকা কথা বলো। ওকে স্যার। লকেট, সৎ মায়ের পেটে হলেও টিকলি তো দিদি হয়, তুই সবসময় ওকে নির্যাতন করিস। ননসেন্স। কাঁদিস না টিকলি। বাবা, আমাকে একটা বড় লোকের ছেলে পছন্দ। নমস্কার আন্টি। কি এই হ্যান্ডসাম বড় লোকের ছেলেটা টিকলিকে পছন্দ করেছে? অসম্ভব, ভালো জিনিসটা সবসময় আমি ভোগ করি।